এই মুহূর্তে আরো একবার সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের কাছে। অর্ণব, তৃণমূল বিধায়ক অসিত মজুমদার তিনি বাধা দিয়েছেন, আর তারপরেই চুঁচুড়ার যে এসআইআর শুনানি পর্ব তা এখন স্থগিত রয়েছে, কিন্তু এই একই কম্পাউন্ডে সপ্তগ্রামে শুনানি কিন্তু চলছে। কি ছবি? অবশ্যই চলছে। এই মুহূর্তে আমি তোমাকে দেখাবো যে সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত তিনি এখানে এসছেন। তপন দা, আপনার থেকে জানতে চাইবো, এটা একই কম্পাউন্ড, চুঁচুড়ারও শুনানি হচ্ছে, সপ্তগ্রামেরও শুনানি হচ্ছে, কিন্তু আপনার তো চুঁচুড়ার শুনানি বন্ধ হয়ে গেছে, আপনার শুনানির কি অবস্থা? আমার শুনানি চলছে, বিএল আমাদের যেটা বিএলও অফিস আছে সেখানে চলছে। আমার 5টা অঞ্চল আছে, মহানাদ, গোসাইমালপাড়া, হারিট, আকনা এবং আমাদের আমনান। সমস্ত কালকে একটু গন্ডগোল প্রথমে হয়েছিল, আমি তারপরে কথা বলেছি, তারপরে ওরা কাল থেকে আমাদের ভালো কাজ চলছে। বিএলএ টুরা ভেতরে ঢুকতে পেরেছেন শুনানি? টুরা কালকেও ঢুকেছে, আজকেও ঢুকছে, ভেতরে যাচ্ছে, কাজ করছে, আসছে, বেরোচ্ছে, কথা বলছে। তাহলে একই কম্পাউন্ডে চুঁচুড়ার ক্ষেত্রে এক হচ্ছে আর সপ্তগ্রামের ক্ষেত্রে আর এক হচ্ছে, আপনার বক্তব্য? আমার বক্তব্য, যদি কোনো বিধানসভা যদি বিল অ্যালাউ না করে, সেখানে সে বিধায়ক গণ্ডগোল করুক বা বন্ধ করুক, সেটা তো আমার দেখার দরকার নেই। আমার এলাকায় যদি বন্ধ করে আমি ব্যবস্থা নেব। আমার বিএলএ টু ঢুকেছে এবং আমার এলাকায় যদি অ্যালাউ না করে তখন আমি বন্দোবস্ত করব। বিএলএ টু যে ভেতরে ঢুকবে, কার নির্দেশ এটা? নির্দেশ যায় না, আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আমাদের নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি। অবশ্যই দেখতে পাচ্ছ যে সপ্তগ্রামের বিধায়ক তিনি রয়েছেন এবং তার যেটা বক্তব্য হচ্ছে যে বিএলএ টুরা তার সেখানে ঢুকেছেন। তোমাকে এবার নিয়ে যাব এই ঘরে, এখানে রয়েছেন সপ্তগ্রামের বিধায়ক, এবং তোমাকে নিয়ে যাব হচ্ছে ঠিক পাশের ঘরে যেখানে রয়েছেন চুঁচুড়ার যিনি বিধায়ক, তার ঘরেতে তোমাকে নিয়ে যাব যে চুঁচুড়ার বিধায়ক কি বলছেন। এখানে সপ্তগ্রামের বিধায়কের সঙ্গে কথা বললাম, চুঁচুড়ার বিধায়ক তিনি এখানে রয়েছেন, তপন মজুমদার, অসিত মজুমদার তিনি রয়েছেন। তপনদা, যেটা জানতে চাইবো যে পাশের ঘরে তো সপ্তগ্রামের বিধায়ক বসে রয়েছেন, তিনি বলছেন যে কোনো বিধায়কের যদি বিএলএ টুকে না ঢুকতে দেওয়া হয় আটকাতে পারেন, কিন্তু তারটা ঢুকতে দেওয়া হচ্ছে। একই তো কম্পাউন্ড। নির্বাচন কমিশনের দ্বিচারিতা, তাহলে বিডিও সাহেবের দ্বিচারিতা হচ্ছে। বিডিও সাহেব তিনি এআরও হিসাবে একটা বিধানসভায় লোক ঢুকতে দিচ্ছে, একটা বিধানসভায় লোক ঢুকতে দিচ্ছে না, এটাও আইনের পথে দ্বিচারিতা। এই দ্বিচারিতা নির্বাচন কমিশন যদি করে, আমরা নির্বাচন কমিশনারকে ধিক্কার জানাই। দেখতেই পাচ্ছ যে এটা দ্বিচারিতা, এরকম অভিযোগ। তো সব মিলিয়ে কিন্তু সপ্তগ্রামের এই কম্পাউন্ডের মধ্যেই শুনানি চলছে, আর একেবারে দুই বিপরীত ছবি দেখা গেল। অসম্মান করছে, এই লাইন দিয়ে আপনাদের মানসিক অশান্তিতে রাখছে। যাদের 2002-এ ভোট দিয়েছেন তাদেরও হিয়ারিং এ রাখছে, যারা সরকারি কর্মচারী ছিলেন তাদের হিয়ারিং এ রাখছে, যারা বিভিন্নভাবে ভারতের নাগরিক তাদের অসম্মান করছে। আপনারা এই হিয়ারিং করার পক্ষে কি পক্ষে নয়? এই হিয়ারিং হবে কি হবে না বলুন? কি চাইছেন আপনারা? আপনাদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে এরা, আপনারা সেটা মানবেন? তাহলে কি করবেন? আপনারা এই হিয়ারিং বন্ধ করবেন? বন্ধ করতে চান? হিয়ারিং বন্ধ রাখুন আপাতত। আমাদের লিখে দেবে যে বিএলএ টুরা থাকবে এখানে, তবে হিয়ারিং হবে, না হলে হিয়ারিং বন্ধ থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই হিয়ারিং এ তৃণমূলের বিএলএ রাখতে চাপ। পোলবায় এসআইআর শুনানিতে বাধা তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। না সাহেব, যে নির্বাচন কমিশন যদি বলে বিএলএ টুরা থাকবে না, এইটা লিখে দিতে আপনাদের আপত্তি কোথায়? এটাই তো বুঝতে পারছি না। এইটা লিখে দিলেই তো মিটে যায়। এইটা লিখে দিলে আমরা স্টেটকে জানিয়ে দিই। দয়া করে এইটা ডিএম সাহেবকে বলুন না। দেখুন, দয়া করে দেখুন কি বলবো, দেখুন। ঠিক আছে।
কার সঙ্গে কথা হলো? আমার 190-এর যিনি চার্জে আছেন এসডিও চুচুড়া, তার সাথে আমি ওনাকে বললাম যে নির্বাচন কমিশন যদি বলে যে বিএলএ 2 থাকবে না, লিখে দিতে আপত্তি কোথায়? ওনারা বলছেন যে ডিএম সাহেব নাকি নির্বাচন কমিশনকে লিখেছেন, সেখান থেকে কিছু উত্তর এলে উনি লিখে দেবেন। আপাতত যেটা মানুষ চাইবে তাই হবে। এখানে যেটা হয়েছে তোমাকে বলি যে এই কম্পাউন্ডের মধ্যে চুচুড়ারও তোমার শুনানি হচ্ছে এই কম্পাউন্ডের মধ্যে, তার পাশাপাশি শুনানি হচ্ছে সপ্তগ্রামেরও। সপ্তগ্রামের যিনি বিধায়ক রয়েছেন তপন দাশগুপ্ত, তিনি এসছেন এবং তিনি এই কম্পাউন্ডে দাঁড়িয়েই তার বক্তব্য যে তার বিএলএ 2-দের শুনানিতে থাকতে দেওয়া হচ্ছে, সুতরাং শুনানি সুষ্ঠুভাবে চলছে, তিনি কোনো ধরনের এখানে কোনো সমস্যার মুখে হননি। কিন্তু তপন দাশগুপ্ত এই কম্পাউন্ডের মধ্যেই তার সপ্তগ্রাম বিধানসভা, তিনি বিধায়ক, আর এখানে হচ্ছেন অসিত মজুমদার চুচুড়ার বিধায়ক, তার বক্তব্য হচ্ছে বিএলএ 2-দের ঢুকতে দেওয়া হচ্ছে না, যতক্ষণ না ঢুকতে দেওয়া হবে ততক্ষণ তিনি করতে দেবেন না। আমরা আরেকবার কথা বলবো তপন মজুমদারের সঙ্গে। তার সাথে কথা হয়েছে। তপন দাশগুপ্ত বলছেন যে সপ্তগ্রামে বিএলএ 2-দের ঢুকতে দেওয়া হচ্ছে, একই কম্পাউন্ড। দেখুন, আমি তো এটা বলতে পারবো না। আমি চুচুড়া বিধানসভায় আছি, আমার এখানে কোনো বিএলএ 2 নেই। বিএলএ 2 থাকবে না নির্বাচন কমিশনের ভিডিও বলছে অর্ডার। তাহলে চুচুড়ায় না থাকলে সপ্তগ্রামে যদি থাকে, এটা নির্বাচন কমিশনের দ্বিচারিতা। নির্বাচন কমিশন দুরকম আইন করেছেন, এটা আমাদের বুঝতে হবে। তপন দাশগুপ্ত এসছেন সপ্তগ্রামের গুলো ঘুরে বলছেন যে বিএলএ 2-রা আছে। আমি এ ব্যাপারে তো বলতে পারবো না। আমারটায় বিএলএ 2-রা ঢুকতে পারছে না। এখন কি শুনানি বন্ধ থাকছে? বন্ধ আছে তো, নিশ্চয়ই বন্ধ আছে। দেখুন, তুমি দেখলে যে একটাই কম্পাউন্ড, এটা হচ্ছে পোলবা দাঁতপুর যে বিডিও অফিস, সেই কম্পাউন্ড। এখানে তৃণমূলের 2 বিধায়ক এসছেন, একজন হচ্ছেন তপন দাশগুপ্ত, একজন হচ্ছে অসিত মজুমদার ওরফে তপন মজুমদার। তো অসিত মজুমদারের বক্তব্য হচ্ছে চুচুড়ায় তাদের যে শুনানি হচ্ছে চুচুড়ার, সেখানে বিএলএ 2-দের থাকতে দেওয়া হচ্ছে না, তাই শুনানি বন্ধ। এইটা হচ্ছে চুচুড়ার লাইন, এটা হচ্ছে চুচুড়ার লাইন, আর ভিতরে হচ্ছে সপ্তগ্রামের যিনি বিধায়ক হচ্ছেন তিনি হচ্ছেন তপন দাশগুপ্ত, তিনি এসছেন, তিনি বলছেন যে সেখানে বিএলএ 2-দের অ্যালাউ করা হয়েছে, সেটা সুষ্ঠুভাবে চলছে। অর্থাৎ একই কম্পাউন্ডে 2 বিধায়কের 2 বাণী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।